হ্যালো এভরিওয়ান, ইটস মি তনিমা হেয়ার। আজকে একটা কুকিং ব্লগ নিয়ে তোমাদের সাথে আমি হাজির হলাম। আসলে ব্যস্ততার কারণে ভিডিও তো করে রাখি, কিন্তু ব্লগ আর আপলোড করা হয় না। তো আমার হাতের জলপাইয়ের আচারটা মোটামুটি সবাই অনেক পছন্দ করেন। প্রতি বছরই আমি দেওয়ার পরে আমার স্টকে বিন্দুমাত্র আচারও থাকে না। তো ভাবলাম তোমাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ, আমি প্রত্যেক বছর 10 কেজি পরিমাণ জলপাই নিজের হাতে দেখে বাজার থেকে বেছে বেছে এনে ধুয়ে খুব যত্ন সহকারে আমি আচার দিয়ে থাকি। তো আমি প্রথমে জলপাইগুলো খুব ভালো করে সুন্দর করে একটা একটা করে ধুয়ে নিচ্ছিলাম। তারপর একটা বড় কড়াই খুব ভালো করে গরম করে ওটাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে, সরিষার তেলটাও খুব ভালো করে গরম করে ওটাতে অল্প পরিমাণ পাঁচফোড়ন একটু দিয়ে নিচ্ছিলাম। তারপর পাঁচফোড়ন এবং তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। তারপর এটাতে অল্প পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, জাস্ট ফর কালার। তারপর পরিমাণ মতো শুকনা মরিচ, তেলে রাখা শুকনা মরিচগুলো আমি সুন্দর করে তেলের মধ্যে দিয়ে নিয়ে একটা ব্ল্যাক কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। আসলে আচার জিনিসটা যার যার রুচির উপর ডিপেন্ড করে। রেসিপি এক হলো, এক একজনের দেওয়ার ধরন এক এক রকম থাকে। তারপর কিছু রসুনের কোয়া আমি আগেই ছাড়িয়ে নিয়েছিলাম, ওইটা তেলের মধ্যে দিয়ে দিলাম। অ্যান্ড অবশ্যই কাজটা আস্তে আস্তে ধৈর্য সহকারে করতে হবে, না হলে দেখা যাবে সরষের তেলটা উপচে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আমি আগের দিন রাতেই কিছু কালো এবং গোল্ডেন কালার সরিষা দানা ভিজিয়ে রেখে ওইটার সাথে একটুখানি লবণ আর কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। তারপর হালকা হাতে একটুখানি শুকনো মরিচ, কিছু কাঁচামরিচ ভেঙে ভেঙে সুন্দর করে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আমি যে জলপাইগুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলো আমি কিছু অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, এবং ওইগুলো সেদ্ধ হওয়ার পর গরম থাকতে থাকতে ওইগুলো আমি হালকা হাতে চটকে নিয়েছিলাম। তো দেখতেই পারতেছেন আমি সুন্দর করে ওই জলপাইগুলো কড়াইয়ে দিয়ে একটুখানি কাশ্মীরি শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে খুব সুন্দর কালার হয়। তারপর পরিমাণ মতো টক অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম, তারপর একটু পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এটা স্লোলি নাড়িয়ে দিব। পরিমাণটা বেশি হওয়ার কারণে আপনারা খুব সাবধানতার সাথে এটাকে নাড়াবেন, না হলে পড়ে গিয়ে তেল ছিটকে আগুন লাগার সম্ভাবনাও থাকতে পারে। যেহেতু আচার জিনিসটা একটু হিউজ অ্যামাউন্টের দেওয়া হয়, সেই জন্য একটু সতর্কতার সাথেই রান্না করতে হয়। তো আস্তে আস্তে এগুলো আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর যখন তেলটা উপরে ভেসে আসবে তখন পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। চিনিটা অল্প অল্প করে দিবেন। আমি 10 কেজি আচারে 2 কেজি চিনি ইউজ করেছিলাম। অ্যান্ড ঘন্টা খানিক নাড়াচাড়া করার পর চিনিটা গলে যাওয়ার পর তেলটা যখন উপরে চলে আসছে তখন এটার লুকটা দেখতে কিছুটা এরকম হয়েছে। এখন এটাতে সিরকা দিয়ে এটা টেস্টটা চেক করে, যদি চিনি প্রয়োজন হয় মিক্স করে কিছুক্ষণ রেখে আচারটা টেস্ট করে নামিয়ে ঠান্ডা করে সার্ভ করতে পারবেন। আপনারা কারা কিভাবে আচার দেন আমাকে অবশ্যই জানাবেন। এই হলো আমার মজাদার আচারের রেসিপি। আজকের জন্য বাই, আল্লাহ হাফেজ।